জাকের পার্টির একটি খোলা চিঠি বাংলাদেশের সমস্ত নাগরিকের হাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই খোলা চিঠির মধ্যে 18টি অনুচ্ছেদ বা 18টি পয়েন্ট আমরা দেশবাসীর সামনে উপস্থাপন করেছি। তার প্রথম যে পয়েন্ট বা অনুচ্ছেদ বা প্রস্তাবনা বা দাবি, সেইটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আমাদের এই জায়গার যে প্রথম অনুচ্ছেদ বা দাবি বা পয়েন্টটি, সেটি হচ্ছে 64 জেলা ও 13 সিটিতে সমান উন্নয়ন বাজেট পেশ এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ। বাংলাদেশে লক্ষ কোটি টাকার বাজেট পেশ হচ্ছে, 9 লক্ষ কোটি টাকার বাজেট এবছর পেশ হয়েছে। তার মধ্যে যে পরিমাণ উন্নয়ন আপনি ঢাকার উন্নত এলাকাগুলোতে বা ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় পাবেন, সেই সমপরিমাণ উন্নয়ন কিন্তু আমাদের চিলমারির বন্দরে হচ্ছে না, কুড়িগ্রামে হচ্ছে না, নাগেশ্বরীতে হচ্ছে না, ভুরুঙ্গামারীতে হচ্ছে না, বরিশালে হচ্ছে না, টেকনাফে হচ্ছে না, তেঁতুলিয়ায় হচ্ছে না, রূপসায় হচ্ছে না, পাথুরিয়ায় হচ্ছে না, যশোরে হচ্ছে না, ঝিনাইদহ ঝিকরগাছিতে হচ্ছে না। এরকম বিভিন্নভাবে বাংলাদেশের রাজধানী মহানগর এবং সিটি কর্পোরেশনে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের ছোঁয়া আমরা গ্রামে পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারি নাই। তো জাকের পার্টি বিশ্বাস করে, আমরা যদি বাজেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে, প্রশাসনেরও বিকেন্দ্রীকরণের মাধ্যমে 64 জেলা এবং 13টি সিটি কর্পোরেশনে আলাদা আলাদা বাজেট পেশ করি, তাহলে প্রতিটি জেলা এবং সিটি কর্পোরেশন যে পরিমাণ অর্থ পাবে, তা দিয়ে তারা জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে এবং প্রশাসনিক জটিলতার কারণে তাদের উন্নয়ন বাজেট পাশ করতে করতে, উন্নয়ন কাজ ধরতে ধরতে বাজেটের অর্থ তারা কাজে লাগাতে পারে না এবং নতুন বাজেটের সময় চলে আসে। এবং চিকিৎসার যে ব্যাপারটা থাকে, চিকিৎসার জন্য ঢাকামুখী এবং শহরমুখী চাপ মানুষের, আমাদের জেলা পর্যায়ে বাজেট যদি প্রণয়ন করা হয়, তাহলে প্রতিটি জেলায় আমরা ঢাকার মানের হাসপাতাল করতে পারবো এবং সেই জেলা থেকে তারা ব্যবস্থাপনা করে ডাক্তার, নার্স নিয়োগ করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। ঢাকামুখী চিকিৎসার জন্য চাপটা কমবে। প্রশাসনিক কাজের জন্য জেলাগুলোকে স্বাবলম্বী করা হলে, তাদের বাজেট দিয়ে তারা জেলাকে স্বাবলম্বী করলে, এক জেলা আরেক জেলার সাথে কাজের, উন্নয়ন কাজের প্রতিযোগিতার মাধ্যমে তারা এগিয়ে যাবে এবং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দপ্তর থেকে গ্রাম উন্নয়ন পর্যন্ত তারা খবর নিবে জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে এবং এই জায়গায় ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হবে। তাই জাকের পার্টি বিশ্বাস করে, একমাত্র জাকের পার্টি এই 64 জেলা 13 সিটি কর্পোরেশনের বাজেট প্রণয়নের প্রথম দাবি পেশ করে এবং তা বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়নের জন্য। স্পেসিফিক জবাবদিহিতা এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণের সরকারের সময় কমে আসবে। 64 জেলা 13 সিটি কর্পোরেশনের কাছে জবাবদিহিতা নিতে সহজ হবে। জেলা থেকে উপজেলা, ইউনিয়ন, গ্রাম প্রশাসনিক দাপ্তরিক চাপ কমবে। জেলায় আমাদের অবকাঠামো তৈরি করতে হবে এবং প্রশাসনকে মজবুত করতে হবে, যেন ঢাকামুখী চাপ আমরা কমাতে পারি এবং বিভাগ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে জেলায় সমস্ত সুযোগ সুবিধা জেলা থেকে উপজেলায় নিয়ে যেতে পারবো, যেই বাজেট আমাদের বাংলাদেশে বরাদ্দ হয়। তাই আমরা জাকের পার্টির পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, 64 জেলা ও 13 সিটিতে সমান উন্নয়ন বাজেট পেশ করা হোক এবং প্রশাসনকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক জটিলতা থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে রক্ষা করে বাজেটের সমস্ত সুফল একেবারে প্রান্তিক পর্যায়ে কুড়িগ্রামের একজন হতদরিদ্র হাতের নাগালে পৌঁছে দেওয়া হোক। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।